সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা যে গরুটি দেখছেন, এই গরুটি ইতিমধ্যে এখনো একটাও বাচ্চা, চারখান দাঁত, এই গরু একটাও বাচ্চা দেয়নি এবং ইতিপূর্বে এই গরুটি মোট 6বার ডাকে এসেছে। খামারি এটা ইঞ্জেকশন দিয়েছে 4বার, আর অ্যাট ফার্স্ট উনি হলো এটিকে কৃত্রিম প্রজনন না করাইয়ে উনি ষাঁড়ের কাছে নিয়ে গেছে। ষাঁড়ের কাছে আমাদের অত্র এলাকায় যে সকল ষাঁড় বিজনেস পলিসি অবলম্বন করে, যারা বাণিজ্যিকভাবে ষাঁড় পালন করে গাভীর হেঁটে আসলে প্রজনন করে এভাবে চালায়। আমাদের এলাকার মানুষের খামারিদের ধারণা যে নতুন গরু, নতুন বকনা যদি আমরা ডাকে আসে, সেক্ষেত্রে যদি ষাঁড়ের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে ভালো মনে হয় যে প্রথমবারে মনে হয় ষাঁড়ের কাছে নিয়ে গেলে বকনা গরু, ছোট গরু, বাচ্চাটা মনে হয় ভালো হবে বা গরুটা মানে কনসেপ্ট করবে। কিন্তু আসলে আমরা যেটা দেখছি যে সকল ষাঁড়ের কাছে মানুষরা বেশি বেশি গাভী বা বকনা নিয়ে আসে, ওই ষাঁড়ের পেনিসের মাধ্যম দিয়ে অন্য অন্য গাভী বা বকনার ইউট্রাসের ভিতরে কিছু কিছু ব্যাকটেরিয়া ট্রান্সফার হয়, যার কারণে যে সকল বকনা বা গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে তাদের জরায়ুতে ইনফেকশন শুরু হয়। একটা সময় এরকম গাঢ় ঘন পু চলে আসে, কিছু কিছু এরকম গাঢ় ঘন পু চলে আসে। কিছু কিছু সময় আবার ওই গরুকে যখন পাল খাওয়ানো পরে, যখন পাল খাওয়া নিয়ে আসে, তখন এরকম এমন রক্ত আসতে পারে, সাথে সাথে গরুটা এমন কোদ দিতে পারে, যে হারে আপনি দেখছেন যে গরুটি লেজ উঁচু করে কোদ দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা এই গরুটির এই ধরনের সমস্যা হলে বারবার মিস করে আমরা এই গরুটারে এটার সমাধান নিয়ে কথা বলবো এবং কি কি সমাধান আছে সেই চিকিৎসা নিয়েও আমাদের সাথে কথা বলবো। কথা বয়স করার পরে তার প্রতিফল রেজাল্টটা কী হয়েছে, তা আর নয় দেরি, আমরা একটু একটু করে আপনাদের মাঝে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ। আপনারা দেখতে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেল, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন কি করবেন না এমনটি ভাবছেন বা এখনোই ভাবেননি, তাদের জন্য রইল আমন্ত্রণ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের মাঝে গরু ওয়াশ করা নিয়ে কথা বলছিলাম। আমরা এখানে বলে রাখি কিভাবে গরুর ওয়াশ করা যায়। আমরা এখানে সেই সকল টুলসগুলো আপনাদের মাঝে পরিচয় করে দেবো স্টেপ বাই স্টেপ। আমরা আমরা সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে আমাদেরকে, স্টেপ 2.5 mg ইনজেকশন 20 ml ডিস্টিলেশনের সাথে ডাইলেশন করার পরে এটা ইউট্রাসের ভিতরে 20 ml দুইটা হর্নে 10 করে দিয়ে দিতে হবে। তারপরে আমরা গরুর মাংসে 10 মিলি অ্যাস্ট্রাবেটিং ইনজেকশন দিতে পারি। সাথে সাথে আমরা জরায়ুতে ইনফেকশন, সেহেতু আমরা মক্সিলিন ইনজেকশন আমরা ব্যবহার করতে পারি, মক্সিলিন এলাই ব্যবহার করতে পারি, হাইকোমক্স ইনজেকশন ব্যবহার করতে পারি। এভাবে যদি আমরা 3 দিন ইনজেকশন ব্যবহার করি এবং হলো ইউট্রাসের ভিতরে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য স্টোপটোফেন 2.5 mg ইনজেকশন যদি আমরা দেই 20 মিলি ডিস্টলের সাথে মিশিয়ে, খুবই ভালো জাল। সাথে সাথে আমরা এই অ্যান্টিবায়োটিকের পরবর্তী আরও একটি এই অ্যান্টিবায়োটিকের বিপরীতে আরও একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি, সেটি হলো রেনামাইসিন 100 মিলি ইনজেকশন। এই ইনজেকশনটি ব্যবহার করা যেতে পারে। এখানে আমরা সেম একই ডোজে 10 মিলি করে ইউট্রাসের ভিতরে ইনজেকশন দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের মোটামুটি আছে ইউট্রাস ওয়াশ করার জন্য যে গুলো করণীয়। আপনারা দেখছেন আমরা এই যে রেনামাইসিন 100 ইনজেকশন ইউট্রাসের ভিতরে এআই শিট দিয়ে আমরা তার ইউট্রাসের 10 মিলি ইনজেকশন দিয়ে দিচ্ছি। এভাবে পরপর 3 দিন দেবেন, তারপরে আমরা সাকসেসফুল হবো আশা করি। ইতিপূর্বে আমরা এই ধরনের চিকিৎসা দিয়েই ভালো রেজাল্ট পেয়েছি। আমরা আশা করি আপনারা এই ধরনের সমস্যা হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিসের এফএআই অথবা আমাদের সারা বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে একজন করে কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান ভাই আছে, তাদের মাধ্যমে আপনি এই চিকিৎসা সেবাটি গ্রহণ করতে পারেন। আপনি শেয়ার করতে পারেন আমার এই যে চিকিৎসাটা, অথবা
তাদের পরামর্শ নিয়ে এর চেয়ে আরও বেটার চিকিৎসা দিতে পারেন। আমরা কিন্তু ইউট্রাজের ভিতরে আরও কিছু ঔষধ ব্যবহার করতে পারি। মেট্রোনিডাজল যে আইভি ইঞ্জেকশন আছে, আমরা এখানে কিন্তু সেই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারি। আপনি এগুলো রেডি করে ফেলেন। সাথে সাথে আমরা আরও কিছু মিনারেল ভিটামিন ওষুধ খাওয়াবো। এর সাথে টিএমবি ট্যাবলেট, আমরা পাওয়ার মিন হচ্ছে পাউডার খাওয়াতে পারি। আমরা হচ্ছে এডি সিরাপ, ক্যালসিয়াম সিরাপ, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। প্রিয় ভিউয়ার্স, ওয়াশ করা গরু বীজ দেওয়ার আগে আবার পুনরায় পরীক্ষা করে দেখতে হবে যে ওই ধরনের সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে আমরা ঔষধ না দিয়ে বা ইঞ্জেকশন না দিয়েই আমরা 1 ডোজ মিস করব। পরবর্তীটাকে আমরা ইঞ্জেকশনটি দেবো, অর্থাৎ প্রজনন করব। প্রিয় ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেলের অনেক ভিডিও ইতিমধ্যে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করেছি। আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো আরও অনেক খামারি ভাই বন্ধুগণ যাতে দেখতে পারে তাদের জন্য সুযোগ করে দেবেন। আপনার ফেসবুকে একটু লাইক দিয়ে দেবেন, একটু শেয়ার করবেন। আমার এই ছোটো কমেন্ট বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন। আপনার উপকার যদি হয়ে থাকে তাহলে আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আর যদি আমাদের চেয়েও আরও ভালো কিছু ইনফরমেশান আপনার জানা থাকে তাহলে আমাদের এই কমেন্ট বক্সে আপনি হচ্ছে শেয়ার করবেন। শেয়ার করলে আমরা পরবর্তী এই ধরনের ভিডিওতে সেই তথ্যগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে একদিকে অন্য নতুন খামারিরা জানতে পারবেন যে কী ধরনের সমস্যা হলে কী ধরনের টিপস ব্যবহার করতে হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা আজ এখানেই সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায় আজ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নীলকমল ভাইকে ধন্যবাদ, প্রেম ভাইকে ধন্যবাদ।